তাহলে সবাই বলছো নতুন পদ্ধতিতে কাজ করতে কোনো রকম অসুবিধে হচ্ছে না, তাই তো? না মহারাজ। বেশ, শুনেও ভালো লাগছে। তোমরা এভাবেই সবাই একে অপরের পাশে থেকে মন দিয়ে কাজ করে যাও। হ্যাঁ মহারাজ। আরে মন্ত্রী মশাই, আপনি এমন বেশে, এ তো পুরো ভোল বদল। হ্যাঁ মন্ত্রী, তুমি? এ কি বেশ বদল? শুধু আমার বেশ বদল হয়নি মহারাজ, গোটা আমিটাই বদলে গেছি। আমার এখন পৃথিবীর সব মোহমায়াই বড্ড মেকি মনে হচ্ছে। এখন আমার মন শুধু এইটাই বলতে চাইছে যে আমি নিজের মতো বাঁচতে চাই, আমি আমার মতো ভালো আছি, কারোর সাথে পাঁচি নেই। শান্তি শান্তি শান্তি। মন্ত্রী, ও মন্ত্রী, এ তোমার হলো কি? আমি যে তোমাকে চিনতেই পারছি না। এসব ব্যাটার চাল কি না কে জানে। মহারাজ, আমি আপনার কাছে কৃতজ্ঞ। ভাগ্যিস আপনি আমার মনকে শুদ্ধ করে তোলার জন্য তীর্থে যাওয়ার আদেশ দিয়েছিলেন, না হলে তো আমি আমার সকল পাপ ধুয়ে মুছে মৃত্যুর পর স্বর্গলাভ সুনিশ্চিত করতেই পারতাম না। মন্ত্রী মশাই, আপনার স্বর্গলাভ সুনিশ্চিত, এটা কি সত্যি? হ্যাঁ গোপাল, আমি তো আর আগের মতো নেই। আমি আমার সব পাপ ধুয়ে মুছে করেছি সাফ। তুমিও আমায় ক্ষমা করে দিও। এসো এসো, বরং তোমার পা ধরে ক্ষমা চাই। ভুল স্বীকার করতে এখন আর আমার কোনো দ্বিধা নেই গোপাল। তা কে তোমায় শুদ্ধ হতে সাহায্য করলো শুনি? আর তুমি কোথায় বা তীর্থ করতে গেছিলে? এই দেখুন এই মানচিত্রটা, এই যে এই 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 গোল মতো জায়গাটা দেখছেন, এটা হলো পুণ্যি রাজ্য। আমাদের রাজ্য থেকে প্রায় 150 ক্রোশ দূরে এখানে ধুনি বাবার আশ্রম আছে। উনি স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন। এই বাবার কাছে গেলে উনি এমন এক জল দেন যা দিয়ে স্নান করলে সবার পাপ মুছে গিয়ে স্বর্গলাভের পথ সুগম হয়ে যায়। এছাড়া ধুনি বাবাই বোঝান আসল জীবনের অর্থ কি, মায়া মোহ কাটিয়ে কিভাবে সাদা সিধে জটিলতা কুটিলতাবিহীন জীবনযাপন করা যায়। হরে হরে, মা গো, অপরাধ না নিয়ে ক্ষমা করে দিও মোরে। আর হ্যাঁ মহারাজ, উনি আপনাকেও কিন্তু সেখানে অনেকবার করে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমিও নিজের জীবনে অজান্তে কতই না পাপ করে ফেলেছি, তাই সেই সব পাপের বোঝা ছেড়ে ফেলে আমিও আমার মৃত্যুর পর স্বর্গলাভ সুনিশ্চিত করতে চাই। মন্ত্রী, আমি ধনী বাবার আশ্রমে গিয়ে জীবনের আসল অর্থ বুঝতে চাই। আমি ওনার নিমন্ত্রণ রক্ষা করতে চাই। মহারাজ, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না। আমার মনে হয় যে পাল, নিজের চোখে দেখছো তো মন্ত্রীর কি আমূল পরিবর্তন ঘটেছে। এরপরে আমি আর ধনী বাবার কাছে না গিয়ে থাকতে পারি, বরং তোমারও আমার সাথে যাওয়া উচিত।